সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। ইলিশ রেসিপির ভিতর সর্ষে ইলিশ অনেক সহজ একটা রেসিপি। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলে সর্ষে ইলিশ খেতে তিতা লাগে না, খেতে লাগবে অসাধারণ। সর্ষে ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সর্ষে ইলিশ সবাই ভালো রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য স্পেশাল একটা রেসিপি হতে যাচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। সর্ষে ইলিশের প্রধান উপকরণই হচ্ছে সরিষা। এখানে আমি কিছু কালো সরিষা এবং কিছু সাদা সরিষা পরিষ্কার করে ধুয়ে তারপর 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষে পানিতে এইভাবে ভিজিয়ে রাখলে রান্নার পর তিতা লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই রান্নার আগে সর্ষে পানিতে ভিজিয়ে রাখার। এবার আমি সর্ষে থেকে পানিটা ঝরিয়ে নেব। এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এবার পানি ঝরিয়ে নেওয়া সর্ষে এর ভিতর দিয়ে দেব 4টি কাঁচামরিচ এবং আরও দেব হাফ চা চামচ লবণ। এখন কিছুটা পানি দিয়ে তারপর ঢাকনা আটকিয়ে সর্ষেগুলো আমি ব্লেন্ড করে নেব। এগুলো এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এইরকম একটা ছাঁকনির সাহায্যে সর্ষের খোসাগুলো আলাদা করে নেব, কারণ অনেকের পেটে সর্ষে হজম হতে চায় না। তাই এইভাবে যদি সর্ষের খোসাগুলো আলাদা করে সর্ষে ইলিশ রান্না করা যায় তখন কিন্তু হজমে কোনো সমস্যা হয় না। এখানে সর্ষেগুলো আমি এইভাবে স্ট্রেন করে নিয়েছি। এবার এটার একটা সাইডে রেখে সর্ষে ইলিশের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং আরও নেব 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার সামান্য কিছু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো গুলিয়ে নেব। সর্ষে ইলিশ রান্নার জন্য এখানে নিয়েছি কয়েক টুকরো ইলিশ মাছ। এবার এই মাছগুলো হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সর্ষে ইলিশ রান্নার জন্য অবশ্যই একটু বড় সাইজের ইলিশ এবং তেলযুক্ত ইলিশ নিতে হবে, তাহলে সর্ষে ইলিশ খেতে বেশি ভালো লাগবে। সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। এবার চলে যাব রান্নাটা করার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ কালো জিরা। আরও দেব 3টা কাঁচামরিচ, যা আমি এইভাবে মুখটা চিড়ে নিয়েছি। এবার কালো জিরা ও কাঁচামরিচ একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কাঁচামরিচ ও কালো জিরা থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা সেই গুঁড়া মশলা। আমি যেহেতু এটা তেলের ওপর দেব রান্নায় সুন্দর একটা কালার আনার জন্য, তাই এইভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প জালে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল মশলা থেকে সেপারেট হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেই ইলিশ মাছগুলো। সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া, জিরা কিছুই ব্যবহার করা যাবে না। রান্নায় এগুলো ব্যবহার করলে সর্ষে ইলিশের আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না। তাই মশলা ব্যবহারের ক্ষেত্রে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার অল্প একটু পানি দিয়ে মাছটা আলতো হাতে আস্তে আস্তে এপাশ ওপাশ করে একটু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটা যেহেতু লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাই এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিলাম। মাছগুলো কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে তেল এইভাবে উপরে উঠে এসেছে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সেই সর্ষে। এবার বাটিতে লেগে থাকা সর্ষের ভিতর আরও একটু পানি দিয়ে সেটাও এর ভিতর দিয়ে দিব। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এবার এর ভিতর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ, যা আমি পেছন থেকে একটু ভেঙে দিয়েছি। মরিচ একটু ভেঙে দেওয়ার ফলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার রান্নায় ছড়িয়ে যাবে, কিন্তু ঝাল হবে না। এই পর্যায়ে লবণটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, লবণ হয়েছে একদম ঠিকঠাক। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই অবস্থায় জালটা থাকবে মিডিয়ামে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে এসেছে। এখন আর ঢেকে দেব না। এইভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে এবার উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাঁচা সরিষার তেল। তেলটা দিয়ে আরও 2 মিনিট অল্প জালে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর জালটা বন্ধ করে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে তেলটা উপরে উঠে আসবে। জালটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন তেলটা উপরে উঠে এসেছে।
এবং দেখতে হয়েছে কতটা লোভনীয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তৈরি হয়ে গেল বাঙালির খুবই পছন্দের একটা খাবার সর্ষে ইলিশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।